যদি এইটুকু জায়গা আমাদের থাকতো তাহলে একদম নাগাল্যান্ড থেকে একটা বন্দে ভারত এক্সপ্রেস সেটা সোজা একদম এই জায়গাটা সহ বাংলাদেশের কাছ থেকে পুরো রংপুর অঞ্চলটা কিনে নাও। যদি বাংলাদেশ তাতে রাজি না হয় তাহলে জোর করে কিনে নাও। চিকেন নেককে চওড়া করতে মোদী সরকারের কাছে এমন প্রস্তাবই দিয়েছিলেন ভারতের পরমাণু নীতি ও নিরাপত্তা বিষয়ক ভারত কার্নাদ। তিনি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশে ভারত সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক উত্তেজনা। বিজিবি বিএসএফ এর ভেতরে প্রত্যেক দিন হচ্ছে এক ধরনের তর্ক বিতর্ক। পুশিন কোনোভাবেই যেন বাংলাদেশ সরকার ঠেকাতেই পারছে না, ভারতীয় কোনোভাবে থামছে না। জাতিসংঘ থেকে একের পর এক নোটিশ দেওয়ার পরেও নরেন্দ্র মোদী শুভেন্দুকে একেবারেই যেন থামানো যাচ্ছে না। এবার নতুন করে বাংলাদেশের একটি বিভাগ তথা রংপুরকে গ্রাস করার জন্য কিছু মার্টিকুলাস প্ল্যান করেছেন শুভেন্দু ও নরেন্দ্র মোদী, যেটাকে উদ্দেশ্য করেই ভারত এখন রংপুর সীমান্তবর্তী অঞ্চলগুলো ধীরে ধীরে একেবারেই দখলে নিয়ে নিচ্ছে। দর্শক, আমরা সর্বশেষ আপডেটটি জানবো রিপোর্টার। সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। যদি এইটুকু জায়গা আমাদের থাকতো তাহলে একদম নাগাল্যান্ড থেকে একটা বন্দে ভারত এক্সপ্রেস সেটা সোজা একদম এই জায়গাটা সহ সোজা একদম থেকে পুরো রংপুর অঞ্চলটা কিনে নাও। যদি বাংলাদেশ তাতে রাজি না হয় তাহলে জোর করে কিনে নাও। চিকেন নেককে চওড়া করতে মোদী সরকারের কাছে এমন প্রস্তাবই দিয়েছিলেন ভারতের পরমাণু নীতি ও নিরাপত্তা বিষয়ক ভারত কার্নাদ। তিনি ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সাবেক সদস্য, ভারতের ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের সিনিয়র ফেলো। অর্থাৎ এমন আলাপকে পাত্তা না দিয়ে উপায় নেই। চিকেন নেক রীতিমতো গলার কাটা ভারতে। মাত্র 22 কিলোমিটার চওড়া এই জায়গাটুকু ভারতের সাথে ধরে রেখেছে সেভেন সিস্টার্সকে। চিকেন নেকের পাশে চীনের খোল্লা উপস্থিতিতে ভারতের ডর আরও বাড়ে। তার উপর বাংলাদেশে বেশ গুছিয়ে ঢুকেছে চীন, কাজ শুরু করেছে আবার সেই চিকেন নেকের কাছাকাছি এলাকায়। এই পরিস্থিতিতে ভারত কার্নাদের সেই পরামর্শই নতুন করে ঝড় তুলেছে। সেভেন সিস্টার্স হারানোর ভয়ে এহেন কিছু নাই ভারত করছে না। চিকেন নেকে ইতিহাসের সবচেয়ে বেশি সেনা উপস্থিতি, সীমান্ত লাগোয়া একাধিক সেনাঘাঁটি, বিমান ঘাঁটি, রাফাইল বিমান মোতায়েন সহ সব ব্যবস্থা নিয়েছে ভারত। স্পষ্ট হচ্ছে ভারতের দুর্বলতা। কিন্তু বাংলাদেশ আসলে কতটা নিরাপদ? ভারত কার্নাদের পরামর্শের বয়স প্রায় 7 মাস। তারপর বহু পানি গড়িয়েছে। পশ্চিমবঙ্গে বসেছে শুভেন্দু সরকার। ক্ষমতায় বসে বাংলাদেশকে অস্থির করে তুলেছে তাদের সরকার। প্রতিদিন চলছে পুশিন খেলা। এই শুভেন্দু তখনও ক্ষমতায় আসেনি, ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ দখল করো। তার আগে পরে বাংলাদেশ দখলের ঘোষণা এসেছে আরো গুরুত্বপূর্ণ লোকদের মুখ থেকে। তারা বলেছে ভারতের যদি চিকেন নেক থাকে একটা, তাহলে বাংলাদেশের চিকেন নেক আদতে দুইটা, এক রংপুরে, অন্যদিকে ফেনীতে। রংপুর দখলের পাশাপাশি হুমকি এসেছে গোটা চট্টগ্রাম দখলেরও। বলা হচ্ছে চট্টগ্রামে শিগগিরই উঠবে ভারতের পতাকা। এমন সব ঘটনা আসলে কি বার্তা দিচ্ছে? বাংলাদেশ কি তাহলে ঝুঁকির মধ্যে পড়ে গেল? সরাসরি উত্তর হ্যাঁ, কারণ এই হুমকিগুলো এখন আর শুধু উত্তেজিত রাজনীতিবিদদের মুখে নেই, ঢুকে পড়েছে ভারতের কৌশলগত মূলধারায়। ডক্টর ইউনূস গত বছর বেইজিং সফরে গিয়ে বললেন সেভেন সিস্টার্স ভূ আবদ্ধ আর বাংলাদেশই তাদের সমুদ্রের রক্ষক। ঠিক এরপরেই সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো ভারত কার্নাড তার ওই নিবন্ধটা লিখলেন। কার্নাদের প্রস্তাব দুটো পথে, সহজ আর কঠিন। সহজ পথ হলো কিনে নেওয়া। রংপুর বিভাগের আয়তন 16,185 বর্গ কিলোমিটার। বাংলাদেশের মাথায় বাইরের ঋণের বোঝা $10,400 কোটি। কার্নাদের প্রস্তাব হলো রংপুরের বিনিময়ে ভারত দিতে পারে 1,000 থেকে 2,000 কোটি ডলার। তাতে ঋণের চাপ কিছুটা লাঘব হবে। কার্নাদ এটাকে বলছেন আধুনিক লুইজিয়ানা পারচেজ। 1803 সালে আমেরিকা যেভাবে ফ্রান্সের কাছ থেকে বিশাল লুইজিয়ানা এলাকা কিনে নিয়েছিল, ঠিক সেই মডেল। রংপুর বদলে যাবে পশ্চিমবঙ্গের আসামের অংশ হয়ে, কারণ আসামের মুখ্যমন্ত্রী হিমন্তই এই অঞ্চল নিয়ে সবচেয়ে সরব। বাংলাদেশ রাজি না হলে কমপক্ষে বাধ্যতামূলক চুক্তি করো যে চীনের সাথে কোনো সামরিক সহযোগিতা থাকবে না। চুক্তি ভাঙলে সরাসরি সামরিক অভিযান। কঠিন পথে গেলে রংপুরের 1.5 কোটি বেশি বাসিন্দাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হবে। বিনিময়ে বাংলাদেশে থাকা হিন্দুরা আসবে ভারতে।
কান্নাদের ভাষায় এটি পরিচ্ছন্ন সমাধান, পরিকল্পিত জনবিনিময়। এসব কি শুধু কাগজে তত্ত্ব? মাঠ বলছে না। চিকেন নেক থেকে মাত্র 135 কিলোমিটার দূরে লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের পুরনো বিমান ঘাঁটি পুনরুজ্জীবনের কাজ চলছে। চীনা কর্মকর্তারা সরেজমিন পরিদর্শনও করেছেন। তিস্তা মহাপরিকল্পনাতেও জড়িয়েছে চীন। ভারতের শঙ্কা, এই ঘাঁটি থেকে চীনা ড্রোন বা নজরদারি বিমান উড়লে ভারতের পূর্বাঞ্চলীয় বায়ু কমান্ডের প্রতিটা গতিবিধি মুহূর্তে ধরা পড়বে। ভারতের কৌশলবিদ ব্রহ্মা চেলানি সরাসরি বলেছেন, লালমনিরহাট সক্রিয় হলে চীনের আকাশ নজরদারির সামর্থ্য ভারতের শিলিগুড়ি করিডোর পর্যন্ত পৌঁছাবে। তার উপর বাংলাদেশ পাকিস্তানের তৈরি JF-17 যুদ্ধবিমান কেনার কথা সক্রিয়ভাবে ভাবছে। গত নভেম্বরে শিলিগুড়িতে বসেছে ভারতের উচ্চ পর্যায়ের নিরাপত্তা সমন্বয় বৈঠক। BSF, SSB, ITBP, সেনাবাহিনী, রেলওয়ে রক্ষা বাহিনী একসাথে। আর মে মাসে তিস্তা প্রহার নামে বড় সামরিক মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী, ঠিক বাংলাদেশ সীমান্তের কাছে। কারনাদ নিজেই অবশ্য হাল ছেড়েছেন একভাবে। বলেছেন, মোদী সরকারের এতটুকু সাহস নেই, কাজেই রংপুর অ্যানেক্সেশন এখনই ঘটছে না। কিন্তু হুমকির মানচিত্রটা বাস্তব এবং তা দিন দিন বাড়ছে। শুভেন্দুরা পশ্চিমবঙ্গে ক্ষমতায়, বাংলাদেশে চীনের কর্মকর্তারা, পাকিস্তানের JF-17 প্রায় আসছে। এদিকে আবার তুরস্কের সুনজরেও এখন বাংলাদেশ। এই সমীকরণ যত দীর্ঘ হবে, কারনাদের প্রস্তাবকে উপেক্ষা করাটা ভারতীয় নীতি নির্ধারকদের জন্য তত কঠিন হয়ে পড়বে। বাংলাদেশের সামনে তাই স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সীমান্তবর্তী অঞ্চলকে কেন্দ্র করে একের পর এক বিশ্লেষণমূলক আলোচনা ও প্রতিবাদী উৎকণ্ঠা থাকলেও কোনোভাবেই যেন রক্ষা করা যাচ্ছে না বাংলাদেশের সীমান্তকে। তবে এই মুহূর্তে ভারত কেন এতটা উদ্বুদ্ধ হলো পুশিনের ক্ষেত্রে, কেন ব্যর্থ হয়েও বারবার তারা আবারও সামনে দাঁড়াচ্ছে এই ব্যক্তিবর্গদেরকে নিয়ে, আমরা একটু আরও বিস্তারিত ব্যাখ্যা জানবো রিপোর্টে। করে দিচ্ছে এই কারণ একই চ্যানেলে বাংলাদেশ এবং আমার পশ্চিমবঙ্গের খবর যখন হয়ে যায় তখন তালগোল পেকে যায়। পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারে না, অনেক দর্শক আমার চলে যাচ্ছে। তাদেরই কয়েকজন আমাকে বুদ্ধি দিয়েছে, আপনি সেগ্রিগেট করে দিন। তো তরুণ ঘোষ প্লাস যেটা থাকবে সেটাতে আমি সমস্ত বাংলাদেশের খবরগুলো দেবো। এখানে দেবো না তার মানে এই নয়, দেব, কিন্তু ম্যাক্সিমাম খবরটা তরুণ ঘোষ প্লাসে যাবে। আর ন্যাশনাল ডায়ালগ, তরুণ ঘোষ ন্যাশনাল ডায়ালগে যেমন আছে, সেখানে যাবে শুধু আমার পশ্চিমবঙ্গ এবং ভারতের খবর। তাহলে কারোর মনে কোনো সন্দেহ থাকবে না, বিভ্রান্তিও থাকবে না। ফলে আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটা 2-1 দিনের মধ্যে স্টার্ট করব। তরুণ ঘোষ প্লাস এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন এবং ওখানেই আপনারা বাংলাদেশের সমস্ত খবরাখবর পাবেন। এবার ফিরি আমি খবরে। খবরটা কি এমন জরুরি সেটা হচ্ছে, কদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে আমাদের ট্রাই সার্ভিসের সঙ্গে একটা মিটিং করেছেন প্রধানমন্ত্রী। মিটিং করে তিনি এর উদ্দেশ্যে চলে গিয়েছেন, বিদেশ চলে গিয়েছিলেন, ফ্রান্সে। ওই ট্রাই সার্ভিস মিটিংটা করেই ফ্রান্সে চলে যান। উনি দায়িত্ব দিয়ে গেছিলেন, তখন বলেছিলেন রাজনাথ সিং এবং অমিত শাহের ওপরে। এখন যে খবরটা এখন পাওয়া যাচ্ছে, আমি আপনাদের কখনো বলছি না যে আমি 100% শিওর, কিন্তু একটা পুরো খবর আসছে যে রংপুর হয়তো আপনাদের হাত থেকে যে কোনো দিন বেরিয়ে যেতে পারে। এখন 2-3 বছর আগে যদি আমাকে যদি কেউ বলতো, আমি বলতাম যে না, এটা উচিত নয়। কারণ ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। ওই 22 কিলোমিটার চওড়া যে রাস্তা আমাদের শিলিগুড়ি করিডোর, সেটা সবাই জানে এবং ভারত সেটা মেনে করে ব্যাপারটা বাংলাদেশের ম্যাপ তৈরি করেছে, বাংলাদেশের ভূখণ্ড ছেড়ে করেছে। তাহলে আজকে কি এমন পরিস্থিতি ঘটলো যে রংপুরটাকে নিতেই হবে?
একটা কথা কিন্তু আমি আরেকবার বলেছিলাম যে আজকের দুনিয়ায় শক্তি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।